ওয়াইটিতে এসব কি চালু হয়েছে? একদিকে একদমই নোংরামো, আর একদিকে নোংরামোকে জাস্ট গা ছুঁয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন বন্ধুরা? যেই ছেলেটাকে এতদিন যাবৎ খুব ভালো, ভদ্র, সরল এবং তার মধ্যে সততা আছে, এই বিষয়টার জন্য সেই মানুষটাকে সাপোর্ট করে এসেছি, তাহলে কি সেই মানুষটার পাশ থেকে এখন সরে দাঁড়াতে হবে? কারণ সে তার ভিডিওর মধ্যে যা দেখাতে চাইছে, যা বোঝাতে চাইছে, আশা করছি আমরা প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি সে আমাদেরকে কি দেখাতে আর কি বোঝাতে চাইছে। তো আজকে কিছু কথা বলতে এই ভিডিওর মধ্যে বাধ্য হব। জানি অনেক ভিউয়ার্সদের খারাপ লাগবে, তবুও কিন্তু কিচ্ছু করার নেই, কারণ অনেকক্ষণ যাবতীয় আমি বলছি যে আমি কিছু দীপদা ভাইকে নিয়ে কথা বলতে চাই। অনেক কথা ইনডাইরেক্টলি তোমাদের সামনে বলতে চাই, অনেক কথা তো ডাইরেক্টলিও বলবো। তারপর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও, আর অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে দীপদার ভিডিও দেখে একটাই প্রশ্ন, গোলাপি ব্যাগ তুমি কার? কেনই বা ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টের ওই খাবার টেবিলে ওই গোলাপি ব্যাগটাকে আমরা দেখতে পেলাম? কেনই বা দীপদা ভাই ওই গলার মানে একটা মেয়ের কাশির আওয়াজে যে আমরা গলাটা পেলাম, ওটা কেন ভিডিওতে আমাদের সামনে দেখানো হলো? কেনই বা ওটাকে এডিট করে দিয়ে বাদ দেওয়া হলো না? বন্ধুরা, সমস্ত কিছুতেই কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েই যাচ্ছে। তাহলে এই যে সমস্ত চারিদিক থেকে প্রশ্ন বা চারিদিক থেকে যে আমরা জানতে পারছিলাম বা আমাদেরকে জানানো হচ্ছিল, সেইগুলো কি সত্যিই সত্য, নাকি যেগুলো আমরা নিজেরা ছানবিন করে জানতে পেরেছি সেগুলো অরিজিনাল সত্য? এখন সত্যিই না খুব কনফিউশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি সত্যটা কোনটা। কারণ ভিডিওর মধ্যে যেটা দেখবো সেটা, নাকি যেটা জানতে পারবো সেটা। এবার যে প্রশ্নটা আমি প্রথমে করলাম যে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে, কারণ কি আমরা দীপদা ভাই বা গামলা এদের কাউকেই সেইভাবে কিন্তু ভালোবাসি প্রাণ থেকে, এটা কিন্তু আমরা কেউই এইভাবে জোর গলায় বলতে পারবো না। কারণ আমরা যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি এবং সব থেকে বেশি কাউকে যদি আমরা এই মুহূর্তে কারোর মঙ্গল চেয়ে থাকি, সেটা হচ্ছে কে? কিষাণু। সমস্ত ভিউয়ার্সরা বা প্রত্যেকটা ভিউয়ার্সদের মনে একটাই প্রশ্ন যে বাবা মা নিজেদের মধ্যে নিজের লাইফস্টাইল তৈরি করাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, সেখানে ছোট্ট কিষাণুর ভবিষ্যৎ কি হতে চলেছে? অনেকে তো এরকমও কমেন্টস পর্যন্ত করতে আরম্ভ করে দিয়েছে তাকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। কিন্তু কেন এই ধরনের কমেন্টস করছো তোমরা? অনাথ আশ্রমে কেন দেওয়া হবে? তোমরা কি এখনো পর্যন্ত পুরোপুরি ডিক্লিয়ার ভাবে জানতে পেরে গেছো যে দীপদা ভাই সত্যি কোনো মেয়েকে অমুক ডেটে বিয়ে করতে চলেছে? না, আর তার লোকাবার কোনো প্রয়োজন নেই, সে ডাইরেক্টলি তোমাদের সামনে জানাবে। এইবার কেন আমি কথাটা প্রথমে বললাম যে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে, এটা আমার কথা নয়, এটা হচ্ছে অনেক ভিউয়ার্সদের কথা যে 6 মাস যেতে না যেতেই আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তাহলে গামলা আর দীপদার মধ্যে পার্থক্য কোথায় রইল? পার্থক্য তো অনেক আছে, সেই কারণে এখনো পর্যন্ত ছেলেটা সুস্থভাবে কিন্তু ওই বাড়িতে আছে। এই যে একটা ভিডিও কালকে চারিদিক থেকে করা হয়েছিল ইমিউনিটি পাওয়ার নিয়ে, কমে গেল কেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে এই একই সেম প্রশ্ন তার মাকে কেন করা হচ্ছে না? ইমিউনিটি পাওয়ার কি 6 মাসেই কমে গেল? 6-7 মাসেই কি ইমিউনিটি পাওয়ারটা কমে গেল? নাকি 6-7 মাসের মধ্যে এমন কোনো ঘটনা ঘটলো যার জন্য তার ইমিউনিটি পাওয়ারটা কমে গেল? এমনি এমনি তো কমার কথা নয়। সেখান থেকে তাদের বাড়িতে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যার গোড়া কোথা থেকে? সমস্যার গোড়া হচ্ছে গামলা প্লাস ফোগলা প্লাস তাদের পরকিয়া। সেখান থেকেই আসল ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তারপর একটা সুন্দর পরিবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে দিন রাত আইন আদালত কোর্ট কাচারি এই সমস্ত কিছু কিন্তু তাদের জীবনে ঘটছে। সেখান থেকে একটু হলেও কিন্তু সেই ছেলেটার মধ্যে সেই বিষয়গুলোর প্রভাব পড়ছে, তাই না? কারণ একটা মানুষ বিনা দোষে যদি নানান দোষের অ্যালিগেশন তার ঘাড়ের উপর লাগানো হয়, যে সে বউকে মারধর করতো, চুল্লু খেয়ে এসে সেই বউয়ের ওপর কোনো কিছু বলতে গেলে অত্যাচার করতো, কোনো রকম সুখ দেয়নি, কোনো রকম খেতে টেতে দিত না, কোথাও বেড়াতে নিয়ে যেত না, এমনকি শারীরিক চাহিদাও তার পূরণ করতে পারতো না। এই সমস্ত ফালতু অ্যালিগেশন যদি কারোর মাথায় দেয়া হয়ে থাকে, তাহলে সেই মানুষটা কোথাও না কোথাও কিন্তু একটু হলেও চারিদিক থেকে ডিপ্রেশনে পড়ে যায়, তাই না? যে একে তো সে আমার উপর আমার সংসারটাকে পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আমার এই ছোট্ট ফুটফুটে সন্তানটাকে এইভাবে তার জীবনটাকে নরকীয় করে তুলেছে, তারপর কিনা আবার মিথ্যে আমার ওপর এই সমস্ত অ্যালিগেশন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো না কোনো সময় হয়তো দীপদা ভাই তার সন্তানের প্রতি
একটু আদ্রু অবহেলা করে ফেলে। না, আমি ভিডিও দেখি, আমি বলবো না যে একদম অবহেলা মানে একদম কেয়ারিং করে, কারণ অনেক সময় আমি দেখেছি যে দীপদা ভাইয়ের সামনে খাবার রাখা আছে, কিষাণুর সামনে খাবার রাখা আছে, দীপদা ভাই নিজে খেয়ে নিল, কিষাণু খেতেই পারছে না। এই ভিডিওগুলো আমরাও দেখি, তাই বলার সাহসটা রাখি। তো সেই জায়গা নিয়ে আমি বলেওছি যে সবসময় মা কেন খাওয়াবে, মা কেন পড়াবে, তুমি খাওয়াতে পারো না মাঝে সাঝে, তুমি পড়াতে পারো না, তুমিও তো বাবা, তুমি তো বলেছিলে যে আমি আমার সন্তানের মা বাবার দুজনকার দায়িত্বই পালন করব, তাহলে কেন করো না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমন আমার কথাটাও ঠিক তেমন কিন্তু তার পরিস্থিতিটা যদি বুঝি যে একদিন আইন আদালত কোর্ট কাচারি যেই মানুষটা করছে সেই মানুষটাকে কতটা দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কতটা ছোটাছুটি করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলছো যে সমাজ যেতে না যেতে প্রেমের চক্করে ঝাঁপিয়ে পড়লো এই দুজনেই, তাহলে গামলার সাথে দীপদা ভাইয়ের তফাৎ কোথায়? এটাই তফাৎ হচ্ছে যে সে যেখানেই যা করছে কিনা সমস্ত কিছু কিন্তু এই সংসারটাকে বাঁচাবার জন্য করছে, বিনা দোষে তাদের সবাইকে না। যদি আজকে যে অ্যালিগেশনগুলো এই গামলা লাগিয়েছে সেগুলো যদি দীপদা ভাই প্রমাণস্বরূপ কোর্টের কাছে হাজিরা দিতে না পারে, তাহলে কি হবে? তিনটে মানুষেরই কিন্তু বিনা দোষে অনেক বড় শাস্তি পেয়ে যাবে, তাই না? সেখানে এই যে আজকে ইমিউনিটি পাওয়ারটা কমেছে, তার 10 গুণ ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যাবে এই কিষাণু, কারণ তখন তাকে দেখভাল করার মতো কেউ থাকবে না। গামলার কথা তো এই মানে এই অধ্যায়ের মতো আনাই উচিত নয়, যে কিনা নিজের সন্তানকে নাম 7 মাসে একবারও আনে না, তার কথা তো এই অধ্যায়ের মধ্যে আনাই উচিত নয়। সেখান থেকে দাঁড়িয়ে একটা দিন সে 100 জ্বর ছেলেকে বাড়িতে রেখে যদি তাদের 3 জনের ভবিষ্যতের কথা চিন্তা করে 102 জ্বর মানে 2 জ্বর অবস্থাতেও যদি সন্তানকে রেখে সে তার ওই আইনি বিষয় নিয়ে কারোর সাথে কোনো সুপরামর্শ করতে যায়, সেখানে কি সে খুব বড় অপরাধ করে ফেলেছে? তাই তোমরা কমেন্ট করতে লেগে গেছো যে পরকীয়ার সম্পর্ক 6 মাস যেতে না যেতেই দুই তরফই মানে ওই তরফও করেছে এই তরফও প্রেম করতে আরম্ভ করে দিচ্ছে, তাহলে সেখানে ভিডিও দেখাই বন্ধ করে দেবো না। তোমরা ভিউয়ার্স, তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে পারবে, সে দীপদা ভাই বলো আর আমাকেই বলো আর যে কোনো ক্রিয়েটার কি বলো, কিন্তু একবার কমেন্টস করার আগে ভাবা উচিত যে সে কোন রিজনের জন্য 102 জ্বর ছেলেকে বাড়িতে রেখে সে গেছে। সে তো এমন নয় 102 জ্বর ছেলের একবার ভেবেও ড্যাং ড্যাং করে নতুন বরের জেঠুর ছেলের বিয়েতে মানে সেই জব্বজস্তে খাচ্ছে, আবার বলছে কি জানো তো কচুরি দিয়ে চানা মনে হয়েছিল, চানা খেতে আমার দারুণ লাগে। ওর কি না ভালো লাগে বলো তো? ওর মালাই চা থেকে আরম্ভ করে ওর বিরিয়ানি থেকে ওর মিষ্টি থেকে ওর কি না ভালো লাগে, কিন্তু একবারও মনে হয় না যে আমার সমস্ত ভালো লাগার মধ্যেও সব থেকে প্রধান ভালো লাগা হচ্ছে আমার সন্তানের সুস্থতা। তার জন্য আমার কি কি করণীয় সেই সমস্ত কোনো সময় কি তার ভিডিও থেকে তোমরা জানতে পেরেছো বা শুনতে পেরেছো? একটাই কথা, আইনি মাধ্যম, যেটা কিনা কোনো কিছুই সেই আইনি মাধ্যমের জন্য করা হয়নি। যদি করা হতো তাহলে এই যে নোটিশটা এলো এই নোটিশের সাথে সাথে সেই নোটিশটাও কিন্তু আশা করছি দীপদা ভাইয়ের বাড়িতে পৌঁছে যেত, কিন্তু করেনি। ফার্স্ট প্রায়োরিটি কিসকে মানে কোন বিষয়কে দেওয়া হয়েছে? ডিভোর্সকে। ডিভোর্স না দিলে তো এই খুললাম যে বিয়ে বাড়িটা লুকিয়ে চুপিয়ে যা হচ্ছে সেটাতে লুকোনো ছুপোনো থাকবে না, সমস্ত কিছু কিন্তু ওপেন ক্যামেরায় দেখাতে পারবে এবং ভিউজের ঢল নেমে পড়বে তার ভিডিওতে, এবং সেই টাকা দিয়ে সে বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করতে পারবে, যেটা কিনা দীপদা ভাইকে 10 বার কিনবে 10 বার বেচবে, এরকম একটা বিষয়। এইবার প্রশ্ন হচ্ছে দীপদা ভাই ওটা মনে হয় শান্তিপুরের ঘাট পেরোলো, দেখলাম খুবই ভালো লাগলো, আর যেটা পেরোলো ওটা হচ্ছে ভেসেল, ওরকম আমি নিজের চোখে অনেক কবারই দেখেছি। তো তারপর যথারীতি সে কিন্তু বললো যে সে ডানকুনি দিয়ে গেছে, আর এটা তো তোমরা প্রত্যেকেই জানো যে ডানকুনি কিন্তু আমার বাড়ি। তো আগে যদি জানতাম অবভিয়াসলি মানে একবার দেখা করার চেষ্টা করতাম, কারণ বাড়ি তো হয়তো আর যেতে পারবো না, কারণ এত দূর ছোট সন্তান নিয়ে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু এত কাছে এসেছে জানলে অবভিয়াসলি একবার দেখা করতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে দীপদা ভাই কিন্তু তার ভিডিওতে বললো যে যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখন এই যে পিঙ্ক ব্যাগটা আসলে কার, এটা তোমাদেরকে আমি জানাবো। তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে দেখো, বললো যে সাথে আমার একটা বন্ধু আছে, যেটা কিনা আমাদের সামনে দেখালো, যে বন্ধুটাকে তোমরা দেখতে পেলে ওটা কিন্তু অরিন্দমদা নয়, অরিন্দমদার মতো কিন্তু কতকটা দেখতে, ওটা দীপদার একটা বন্ধু। তো বললো যে তার বোন বালিতে তার বাড়ি, এবং বালিতে আমার মনে হয় সেই গাড়িতে বালি থেকে নামবে বলি ডানকুনি দিয়ে কলকাতা যাওয়া হয়েছে, তাই না? কারণ আমরাও যখন আসি আমার বাপের বাড়ির দিক থেকে এরকম কিন্তু মানে আমার তো এটাই রাস্তা, আর আসা যাওয়া কি এটাই রাস্তা আমার। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ব্যাগটা ছিল এটা কিন্তু তার যে বন্ধু সেই বন্ধুর বোনেরই কিন্তু ওই ব্যাগটা ছিল। হ্যাঁ, এটা তো বলবই যে কন্ট্রোভার্সি চাইছে দীপদা ভাই, অবভিয়াসলি কন্ট্রোভার্সি চাইছে। আর দীপদা ভাই কেন, এখন প্রতিটা ব্লগার কন্ট্রোভার্সি চায়। আমি এই এত ব্লগার দেখেছি এই সমস্ত আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি মোটামুটি মানে করেছি বা দেখেছি যাদেরকে, তাদের মধ্যে আমার তো মনে হয় আমাদের ক্রিয়েশন অফ মৌ দিদি ভাই একমাত্র এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি করার মতো কোনো কন্টেন্ট দেয় না যাতে কিনা তার অনেক ভিউজ হয়।
কিন্তু এছাড়া আমাদের দীপদা ভাই বলো, গামলার কথা তো বাদই দাও, মন্দিরা দি ভাই বা সোমনাথ দা ভাই, এরা কিন্তু প্রতি মুহূর্তে কন্টেন্ট দিয়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, যাতে কিনা তাদের ভিউজটা চরম লেভেলে সবসময় থাকে, কখনো না মানে একদম মানে রিচ ডাউন হয়ে যায়। কারণ তারা প্রত্যেকেই জানে কন্ট্রোভার্সি জগৎটা এমন একটা জগৎ, তারা যত বেশি তাদেরকে নিয়ে মানে এইভাবে চটকাবে তত কিন্তু তাদের আইডিতে ভিউজ বাড়বে। এখান থেকে আমি দেখেছি একটু মানে পার্থক্য আছে আমাদের ক্রিয়েশন অফ বইয়ের মৌ দিদি ভাই। তো এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু হচ্ছে ওই যে বন্ধু ছিল ওই বন্ধুর বোনের। নাহলে একবার ভেবে দেখো, কারণ তার কাছে প্রশ্ন করলে অ্যান্সার দেওয়ার মতো তার কাছে কথা আছে দীপদা ভাইয়ের কাছে। নাহলে মন করলেই কিন্তু এই যে কাশির আওয়াজ, এই যে গোলাপি ব্যাগ, এটা কিন্তু এডিট করে দিলেই পারতো, দেয়নি। কারণ কি, অপর দিক থেকে কেউ যদি দেখাতে পারে বেস্ট ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে মানে পালন করছি, কোনো বন্ধুর বান্ধবীর বিয়েতে গেছি, অথচ চারিদিক থেকে আমরা ইনফরমেশন মানে এত ইনফরমেশন ও আদার যে সমস্ত বিয়ে বাড়িতে গেছে পাইনি, এই বিয়ে বাড়িটা গিয়ে যত মানে নয় না করে অনেক কেউ জানিয়েছে এবং তারা উইথ প্রুফ জানাচ্ছে যে হ্যাঁ ওই বিয়ে বাড়িতে গামলা ফোগলা ছিল, তার জেঠুর ছেলের বিয়ে, মানে নানান দিক থেকে জানানো হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ও তো আমাদেরকে মানে এরকম এরকম টাইটেল থাম্বনেল দিচ্ছে গামলা, সেখানে আমাদের দীপদা ভাই কেন দেবে না? তাতে যদি তার ভিউজ হয় এবং সে ভিউজের টাকা ইনকাম করে যদি কিছুটা এই কোর্ট কাছারিতে লাগাতে পারে, তাহলে সে সেখানে কি কনসা দোষ করেছে? একটা ব্যাগ দেখে যারা কিনা বলে দিতে পারে যে সে প্রেম করতে গেছে, তাদের একবার ভাবা উচিত ছিল যে ভিডিওটার এন্ড কোথায় হয়েছে। তার বুকে সৎ সাহস আছে তাই কিন্তু সে বাড়ি থেকে বেরোনো এবং বাড়ি থেকে বেরিয়ে সে লাস্টে রাত কোথায় কাটাচ্ছে সেটা আমাদের সামনে প্রতিনিয়ত শেয়ার করে। কিন্তু গামলা মাঝে মধ্যেই ভিডিও কোথায় এন্ড হচ্ছে, ভিডিও কোথায় শুরু হচ্ছে, কিছুই কিন্তু আমাদের সামনে দেখাতে পারে না। কেন? সেও তো ভালো না, সেও তো ভালো ব্লগার, তাহলে দেখাবার সৎ সাহস সে রাখতে পারে না কেন বন্ধুরা? কেনই বা 6-7 মিনিটের ভিডিও বেস্ট ফ্রেন্ড, অথচ বেস্ট ফ্রেন্ডকে দেখাতে পারছে না। কিন্তু এখানে আমরা গোলাপি ব্যাগ দেখতে পেয়েছি, সেখানে দীপদা ভাইয়ের কাছে প্রশ্নের অ্যান্সার আছে, সেই কারণে সে ইচ্ছা করে সেই গোলাপি ব্যাগটাকে দেখিয়েছে। কারণ কি, হ্যাঁ এটা তো বলবই, সে কন্ট্রোভার্সি চাইছে। তারপর যথারীতি সে কোথায় চলে গেল? অরিন্দম দার বাড়িতে, এবং সে বলল অনেকক্ষণ ধরে অরিন্দম দার জন্য ওয়েট করছিল, কিন্তু একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিল বলে আসতে পারেনি। এবং তারপর যথারীতি তার বাড়িতে গিয়ে অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে। কারণ একটা ছেলের উপর যদি বিনা কারণে এতগুলো অ্যালিগেশন লাগানো হয়ে থাকে, সেখান থেকে সে মুক্ত হস্তে, যাকে বলে হাসি মুখে বেরিয়ে আসার যে রাস্তা, সেটা তো অবভিয়াসলি সে যত দিক থেকে যত রকম ভাবে ট্রাই করা যায় সে তো ট্রাই করবেই। না, আমি এখানে বলবো না যে অরিন্দম দা কোনো লয়ার বা কোনো উকিল, কিন্তু হ্যাঁ সে কোর্টের সাথে যুক্ত আছে এবং সে যথারীতি একটা ভালো প্রফেশনের সাথেও কিন্তু যুক্ত আছে। তার পাওয়ারটা নর্মাল মানুষের থেকে কিন্তু একটু ওপরে। এবার বুঝতেই পারছো কি বলতে চাইছি। সেখান থেকে দাঁড়িয়ে এই যে অরিন্দম দার বাড়িতে গেল, ঘরের কোনো কোনায় কি একবারও সেই লেডিস ব্যাগটাকে তোমরা দেখতে পেয়েছো? পাওনি। মানে ওই যে বন্ধুটা ছিল সেই বন্ধুর বোনকে বালিতে তার বাড়ি যেহেতু তাকে নামিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করার পর, তারপর যথারীতি তারা এই অরিন্দম দার বাড়িতে গেছে। তাহলে বন্ধুরা এই যে একটা ব্যাগ, এই ব্যাগ দেখে অনেক কটা ভিডিও ইস্যু করা হচ্ছে। সেই যে সরস্বতী পুজোর দিন পেছনে গাড়ির পেছনে কে ছিল, কে ছবি তুলে দিয়েছে, এবং ফুলের যে তোড়াটা নেওয়া হয়েছিল সেই ফুলের তোড়াটা কার জন্য নেওয়া হয়েছে, কফি শপের সামনে কে বসে কফি খাচ্ছিল, অনেক প্রশ্ন একসাথে জটলা করে তারপর কি বলে দিচ্ছে যে তার মানে ওর সাথে ওর গার্লফ্রেন্ড ছিল। না, গার্লফ্রেন্ড ছিল না, ওটা ছিল বন্ধুর বোন। দালাল বলছে যে এই যে মানে নানান রকম কন্ট্রোভার্সির ছোঁয়া দিচ্ছে ভিডিওর মধ্যে, সেখানে একজন রেপুটেটেড মানুষ যে নিজেকে বিশাল বড় ব্লগার মনে করে, সে এরকম কি করে দিতে পারে? তাহলে এখানে গামলাও তো একজন রেপুটেটেড মানুষ, তাই না? তাহলে সে কিভাবে এই সমস্ত নোংরামো ওয়াইটির মধ্যে তুলে ধরছে যে বান্ধবীর বিয়েতে গেলাম, এই করলাম, ওই করলাম, সেই করলাম, তার বেলায় কোনো রকম কোনো দোষ নেই। তুই জানিস না? তুই সমস্ত কিছু জানিস রে দালাল, তুই A to Z সমস্ত কিছু জানিস, কার বিয়েতে গেছে, এখন কি হয়েছে না হয়েছে। কারণ তুই যখন 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখিস না, তখনই তুই সঙ্গে সঙ্গে ফোন লাগাস যে হ্যাঁ রে এই কথাগুলো যেগুলো উঠছে সেগুলো কি সত্য। তারপর তুই জেনে নিয়ে একটা রাতে মাথার মধ্যে প্ল্যান খাটাস যে এই সত্যগুলোকে কিভাবে মিথ্যে হিসেবে ভিউয়ারদের সামনে পরিচালনা করা যায়, সেইটা ভেবে পরের দিন কিন্তু তুই আবার সেটা নিয়ে ভিডিও নামিয়ে ফেলিস, যেরকমটা তুই করতিস মন্দিরার ক্ষেত্রে। আমরা যত সত্যগুলো তুলে ধরেছি, সেই সমস্ত সত্যগুলো মন্দিরা নিজেও ওকে বলেছে, কিন্তু পরবর্তীতে আমাদের সামনে ভিডিও আমরা কি দেখেছিলাম যে সেই সত্যগুলোকে নিয়ে কিভাবে মিথ্যে হিসেবে ভিউয়ারদের সামনে তুলে ধরেছিল। আর কিছু কিছু ভিউয়ার্স আছে সেগুলোকে বিশ্বাস করে, মানে অ্যাকচুয়ালি মন্দিরা বা গামলা বা দীপদা ভাই এদের কথাকে তো ভাবে না, ভাবে এই দালাল যেটা বলছে একদম ঠিক কথা বলছে। যে কথাটা যে স্ট্যাম্পটা লাগিয়ে দিচ্ছে তার ওপরে কোনো রকম কোনো স্ট্যাম্প হতে পারে না বন্ধুরা। তাহলে কতটা বদমাস মনের মানুষ এই দালাল, একবার তোমরা ভেবে দেখো। এবার একটা কমেন্টস তোমাদেরকে একটু পড়ে শোনাতে চাই। যেই কমেন্টসটা করেছে তো কমেন্টসটা ভালো, কিন্তু কমেন্টসটার
বিশাল বড় গুরুত্ব আছে। একজন লিখেছে, দাদা দিদিকে ফিরিয়ে নিয়ে আসো, অন্য কোথাও বিয়ে করলে নতুন বউ পাবে, কিন্তু বাবুটা কি তার মাকে পাবে? একদম ঠিক কথা, যে অন্য কোথাও বিয়ে করলে, কারণ বিয়ে করার স্বাধীনতা কিন্তু সবার আছে, কিন্তু সেটা সৎ সময়ে, সৎ জায়গায়, সৎভাবে, তাই না? গামলা যেমন নোংরামো করে করছে, আমরা কখনোই কিন্তু দীপদা ভাইয়ের কাছে আশা করবো না যে সে এই বিষয়গুলোকে এইভাবে নোংরামো কিন্তু লোকের সামনে দেখাবে। সেখানে অবভিয়াসলি তুমি তোমার জীবন নিয়ে এগোবে, কিন্তু এই সময়টাই সঠিক সময় নয়। আর আশা করছি তুমি এটা জানো যে এই সময়টা তোমার জন্য কিন্তু এই আইনি মানে ঝঞ্ঝাট থেকে যতক্ষণ না মিটছো ততক্ষণ কিন্তু তোমার মনে হয় না অন্য কোনো দিক নিয়ে ভাবাটা তোমার উচিত। তো তারপর লিখেছে যে কিন্তু বাবুটা কি তার মাকে পাবে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, বাবু তার মাকে পাবে না, কিন্তু বাবু যে তার মাকে পাবে না এটা তুমি বললে, কিন্তু একবার তো ভেবে দেখলে না যে বাবুটা যদি তার মাকে পায় তাহলে তার জীবনটা কি হবে? কারণ যেই মা 7 মাসে একবারও সন্তানের নাম নিতে পারে না, সেই মা কি সত্যি আদেও কোনোদিনও সেই সন্তানকে সন্তান স্নেহে মানুষ করেছিল? করেনি। অরিজিনালি মায়েরা না 5টা মিনিট চোখের আড়াল হলে সন্তানের জন্য হাউতাস করে, 5 মিনিট স্কুলের বাস আসতে দেরি করলে স্কুলের পর্যন্ত ফোন চলে যায় যে বাসে কি কিছু হয়েছে, কোথাও কি কিছু হয়েছে, কারণ মনটা কু ডাকে। সেখানে 7টা মাস যেখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছে ছেলে আমার কতটা কষ্টে আছে, জ্বরে আছে, 102 জ্বরে প্রায় ভুল বকার মতো অবস্থা, সেখানেও কিন্তু একবারও মায়ের কোথাও একটুও বুকে ব্যথা জন্মায় না যে আমার অন্তত বিয়ে বাড়িটা যাওয়াটা উচিত নয়। সমস্ত কিছু তো আর দেখালেই হয় না, কিছুটা মন থেকেও কিন্তু ফিল করতে হয়, তাই না? নিজের মা যতই হোক না কেন, মা তো মাই হয়, একদম ঠিক বলেছো, কিন্তু সেই মা যদি সেই সন্তানকে নিজের পরকীয়ার জন্য শেষ করে ফেলে, এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা মানে চারিদিকে দেখতে পাচ্ছি। এই রিসেন্ট তো হাওড়ার ঘটনাটা রায় বেরোলো, ফাঁসি হলো পরকীয়াকারী মানুষটির এবং সেই মহিলাটির, সন্তানকে মেরে ট্রেনের মধ্যে ফেলে রেখেছিল। তাহলে এই কথাগুলো শুনে কি বলবে বলো তো একটু? মানুষ মাত্রই ভুল করে, বুঝিয়ে নিয়ে আসো, এতে সবাই ভালো থাকবে। মানুষ মাত্রই ভুল করে, খুব ভালো কথা বলেছো যে মানুষ মাত্রই ভুল করে, একদম মানুষই তো ভুল করবে, কারণ যেই মানুষের মধ্যে ভুল নেই সেই মানুষ তো মানুষই না, পৃথিবীর মধ্যেই পড়ে না, কারণ মানুষের মধ্যে ভুল ঠিক নেই কিন্তু একটা মানুষ পরিপূর্ণভাবে তৈরি হয়। কিন্তু ভুল এক জিনিস, ভুলটাকে কিন্তু মেনে নেওয়া যায় যে ভুল করেছে, কিন্তু যদি সে পাপ করে, সে যদি যাকে বলে একদম জেনে বুঝে নরকঙ্কালিনীর মতো একটা কাজ করে, সেখানে তাকে কি সত্যিই মেনে নেওয়া যায়? সে ভুল করে যদি কোনো পরকীয়ার চক্রান্তে জড়িয়ে পড়তো, সেটাকে মেনে নিয়ে তো দীপদা ভাই বলেছিল যা হয়েছিল ফিরে এসো। তারপর সে কি রিপ্লাই জানিয়েছিল? আমাকে না দেখালে দোতলার মার্বেল বসাতে পারবে না, টাইলস বসাতে পারবে না, এই কথাটাকে সে কেন বলেছিল? আর যদি বলেও থাকে তারপরেও তো সে ওয়েট করতে পারতো, সে সেটা না করে দ্বিতীয় বিয়ে করে যথারীতি সংসার পেতে, তার সাথে আসা যাওয়া শোয়া বসা সমস্ত কিছু করে তার শ্বশুর বাড়ির লোক পর্যন্ত সবাই জানে যে সেই বৌমা সেই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করছে, রাতের পর রাত কাটাচ্ছে, তারপরে সেই মেয়েটাকে শুধুমাত্র একটা সন্তানের মা হিসেবে তাকে মেনে নিয়ে আসবে? সেই মাটা কি এসে সেই সন্তানকে আবার আগের মতো মাতৃস্নেহে মানুষ করতে পারবে? না, কখনোই পারবে না, কারণ তার প্রতি মায়া মমতা সমস্ত কিছু চলে গেছে। সেই দিনকেই এই সংসারের কথা মনে পড়বে যেই দিনকে নতুন যেই জায়গায় মন মজেছে সেইখান থেকে সে মানে কি বলবো মানে সেইখান থেকে সে যত রকমের তার প্রতি যে একটা অভক্তি, তার প্রতি যে ঘেন্না, এই জিনিসগুলো যখন সেই তরফ থেকে পাবে, তখন কিন্তু এই দীপদার তরফ বা এই আমাদের কিষাণুর দিকে তার মায়া মমতা ভালোবাসা আবারও ফিরে আসবে। যতদিন না ওই তরফ থেকে তাকে লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে, তার আগে কিন্তু কখনোই নয়। তাহলে কি করে বলতে পারো যে শুধুমাত্র একটা ছেলের মা হারিয়ে যাবে, যে মায়ের জন্য তাকে নিয়ে আসা, সেই মা এসে যদি সেই সন্তানটারই বড় ক্ষতি করে ফেলে, তারপর কি সেই মাকে আনার কথা তোমরা বলবে? তবে হ্যাঁ, দীপদা ভাইকে একটা কথা বলবো, অনেক কিছুই তো হচ্ছে, আশা করছি তুমি না ভিডিওর মধ্যে জানালেও আমরা অনেক কিছু জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। সেখানে একটা কথাই বলবো, যা করছো যেরকম ভাবে করছো একদম ঠিক করছো, কিন্তু এই সময়টা নয়, কিন্তু যে বিশাল বড় একটা সিদ্ধান্ত নেওয়ার সেই সময়টা কিন্তু এখন নয়। আর যদি সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়ারই হয়, সেটা আশা করছি বিগত 1 বছর বা 1.5 বছর পরে নিও, এখন এই মুহূর্তে নিও না। এবং কন্ট্রোভার্সি যে তুমি দিচ্ছ এটা তো আমরা বুঝতেই পারছি, তবে হ্যাঁ কিছু তো একটা চলছে, এটুখানি জাস্ট বলে রাখতে পারি। তবে হ্যাঁ, এমন কিছু আবার চলছে না যে তোমরা এইভাবে কমেন্টস করবে যে বাবা আর মায়ের মধ্যে কি পার্থক্য রইলো, কারণ আমাদের দীপদা ভাই এমন কিছু করবে না যাতে কিনা কিষাণুর কোনো রকম কোনো কষ্ট হয়। যদি কষ্ট হয় তখন কিন্তু আমরাও এই দীপদা ভাইকে আর সুন্দর মুখে বলে বোঝাবো না, তার প্রতিও যে স্টেপ নেওয়া উচিত ভিডিওর মাধ্যমে সেই রকমভাবেই কিন্তু আমরা ভিডিও করব বন্ধুরা। তো আশা করছি ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে ওই ব্যাগটা ছিল কিন্তু যে বন্ধু ছিল তার বোনের, যথারীতি খাওয়া দাওয়া করার পর বাড়িতে নামিয়ে দেওয়া হয়েছিল, তারপর যথারীতি তারা অরিন্দমদার বাড়িতে গেছিল তার আইনি সংক্রান্ত বিষয় নিয়ে। তো যদি কোনো
পরিবারের ভবিষ্যৎ বাঁচাবার জন্য 102 জন ছেলেকে রেখেও যদি কোনো আইন কোর্ট কাছারির জন্য যেতে হয়, তাতে আমার মনে হয় না কোনো ভুল কাজ করেছে। কারণ 102 জনের মাও সামলে নিতে পারবে, মানে তার ঠাকুমা। কিন্তু 3 জনকেই যদি বিনা কারণে জেলের মধ্যে তাকে রাখা হয়, তখন সেই ছোট্ট সন্তানের দায়িত্বটা কে নেবে? এই গামলা, যে কিনা একবারও নাম নেয় না। তোমরা একবার ভেবে দেখো তো। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো, টাটা।